আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো ভাই আজকে আপনাদের মাঝে বাইন্যান্সের একটা চমৎকার অফার শেয়ার করব, যেখান থেকে ইনস্ট্যান্টলি নতুন পুরান প্রত্যেক ইউজার কিন্তু 5 সেন্ট বিএসডি থেকে শুরু করে ভাই আপনার $10 প্লাস বিএসডি কিন্তু ইনস্ট্যান্ট পাবেন, আর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেল দিতে পারবেন। আচ্ছা, ভিডিওর শুরুতেই ভাই আপনাদের মাঝে আরেকটা অফার শেয়ার করব, তার পেমেন্ট প্রুফ আমি শেয়ার করব। ফার্স্ট অফ অল এখান থেকে দেখতেছেন অলরেডি কিন্তু এক ভাই এখান থেকে ভাই $34 উইথড্র দিয়েছে। তো ভাই আপনাদের মাঝে কিন্তু সবকিছু আমি লাইভে দেখাবো। আর ভাই এই অফারটা শেয়ার করার জন্য বা অফারটা খুঁজে বের করার জন্য কিন্তু অনেক পরিশ্রম হয়েছে। তো রিকোয়েস্ট থাকবে অবশ্যই কি প্রত্যেকে একটা করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আজকে ভিডিওতে লাইক এম রাখলাম হচ্ছে 100টা। আর ভাই এখান থেকে কিন্তু আমরা প্রত্যেক ইউজার কিন্তু পাবো হচ্ছে এই পরিমাণ, আমরা মানে এলটিসি টোকেন পাবো। তার হলো আপনারা দেখতে পাচ্ছেন $11.30। তো ভাই প্রত্যেকেই কিন্তু পাবেন। আর এখানে কিন্তু মাস্ট বি আপনাদের যে কেওয়াইসি করতে হবে এমন কিছু না। যদি কেওয়াইসি করেন সেই ক্ষেত্রে আপনারা রিওয়ার্ডটা বেশি পাবেন, আর কেওয়াইসি যদি না করেন সেই ক্ষেত্রে আপনার রিওয়ার্ডটা কম পাবেন। তো ভাই এত সুন্দর অফার আপনারা কেউ মিস করবেন না, ভুলে কেউ মিস করবেন না। আপনার পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্ট্যান্টলি আপনার ট্রাস্ট ওয়ালেটে বলেন বা বাইন্যান্সে বলেন কিন্তু আপনারা উইথড্র দিতে পারবেন। আর এখান থেকে যে আমরা এলটিসি টোকেনটা পাবো আপনারা সকলে জানেন, এলটিসি টোকেনটা কিন্তু অলরেডি লিস্টেড, তাই কোনো টেনশন নাই ভাই, ইনস্ট্যান্টলি আপনারা উইথড্র নিয়ে দিবেন। তো সেটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা উইথড্র দিবেন, অ্যান্ড আপনার মাঝে সব কিছু কিন্তু লাইভে দেখাবো। তো রিকোয়েস্ট থাকবে দুইটা অফারই কেউ মিস করবে না, বাইন্যান্সের অফার অ্যান্ড এইটার অফার। তো ফার্স্ট অফ অল আমি এই অফারটা শেয়ার করবো। তো আপনারা কি করবেন, আমার টেলিগ্রামে চলে আসবেন। তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে লেখা দেখবেন টু অফার লিঙ্ক, জাস্ট সেখানে ক্লিক করে দিলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনার যে কাজ করতে হবে, এখানে রেজিস্টার অ্যাকাউন্ট লেখা দেখতেছেন, আপনারা কি করবেন এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। আচ্ছা, এরপর কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো চাইলে কিন্তু আপনারা এখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুক, আপনারা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড আপনার চাইলে কিন্তু মানে ইমেল, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড পার্সোনালভাবে দিয়েও কিন্তু আপনারা এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন। তো এখান থেকে আমি একটা মেল সিলেক্ট করে নেবো। তো মেলটা আমি সিলেক্ট করলাম। তো ভাই মেলটা সিলেক্ট করার পর এখানে আপনাদের মেলের যে ইউজার নেম সেটা কিন্তু চলে আসবে। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে নেবেন। তো আমি আমার নামটা দিয়ে নিলাম। এরপর কি করবো, এখান থেকে আমি স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে নিব। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর ভাই এখানে কিন্তু আপনার রেফারেল কোডটা শো করবে। যদি রেফারেল কোডটা শো না করে মাস্ট বি কিন্তু রেফারেল কোড কিন্তু আপনাদের ইউজ করতে হবে। আমি টেলিগ্রামে রেফারেল কোড দিয়ে দিব, সেই কোডটা অবশ্যই আপনারা ইউজ করে নেবেন। তো এরপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা দেখতেছেন, জাস্ট কি করবো এখানে আমরা ক্লিক করে দিব। তো এরপর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। বাট এখানে কিন্তু আরো কাজ রয়েছে, এখানে বলতেছে দেখতেছেন প্লিজ চেক ইউর ইমেল। আমাদের কিন্তু ইমেলে একটা কনফার্মেশন কোড যাবে, চলে এসেছে অলরেডি। তো আমরা কি করবো, এখানে ক্লিক করে দিব। তো মেলে আসার পর ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার টু কনফার্ম, জাস্ট আপনারা কি করবেন এখানে ক্লিক করে দিয়ে আপনাদের মেলটা কনফার্ম করে দিবেন। তো মেলটা ভেরিফাইড হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন অপশন রয়েছে, জাস্ট কি করবেন এখানে আপনারা লগ ইনে ক্লিক করে দিবেন। তো চাইলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা আপনারা ইউজ করতে পারবেন। তো আমি অ্যাপ্লিকেশনটা আসলে ইনস্টল করব না, ব্রাউজার থেকে আমি কাজ করব। এখানে আপনাদের ইউজার নেম বা আপনারা চাইলে কিন্তু আপনাদের মেল দিয়ে এখানে লগ ইন করতে পারেন। তো আমি এই জিও নেম দেবো না, এখান থেকে আমার মেলটা দিয়ে নেব। তো মেলটা দেওয়ার পর ভাই আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এইমাত্র, সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন অপশন দেখতেছেন, জাস্ট আমরা লগ ইনে ক্লিক করে দিব। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মাঝে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো ভাই কাজ কিন্তু আমাদের এখানেই শেষ না, আমাদের কিন্তু আরও কাজ রয়েছে। তো এখানে তারা আসলে কি বলতেছে এখানে আপনারা এটা বিস্তারিত পড়ে নেবেন। তো এটা না পড়লে চলবে, আপনাদেরকে আমি বিস্তারিত দেখে দেবো। তো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে আমাদের কিন্তু ফোন নাম্বার অ্যাড করতে হবে অ্যান্ড আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট রেট অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড। তো আপনাদের এই দুইটা কিন্তু না করলে হবে, জাস্ট এই তিনটা কাজ করলেই হবে। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ফোন নাম্বার অ্যাড করতে হবে অ্যান্ড আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। জাস্ট এই তিনটা কাজ করলে হবে। আর যে ডিপোজিট অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড অপশন রয়েছে এই দুইটা করার আপনার প্রয়োজন নেই। তো উপরে কিন্তু দেখতেছেন বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমাদের একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে নেব। তো এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিলাম। তো ফোন নাম্বারটা দেওয়ার পর ভাই এখানে কনফার্ম ফোন নাম্বার দিতে হবে। তো এখান থেকে আমি কনফার্ম ফোন নাম্বারটা দিয়ে নিলাম। এরপর এখানে সাবমিট অপশন দেখতেছেন, জাস্ট আমরা সাবমিটে ক্লিক করে দিব। তো এরপর কিন্তু এই যে ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, এখানে আইডেন্টি ভেরিফিকেশন কেওয়াইসি, জাস্ট আপনারা কি করবেন এখানে ক্লিক করে দিবেন, সরি এখানে নিচে ক্লিক করে দিবেন। তো নিচে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের মাঝে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট অল এখানে দেখতেছেন অফিসিয়াল আইডি, আপনাদের এনআইডি কার্ডে অনুযায়ী এখানে নাম, অর্থাৎ এখান থেকে ডেট অফ বার্থডে কথা যা যা এখানে দিতে বলতেছে সব কিছু আপনার এনআইডি কার্ডে কিন্তু রয়েছে, আপনারা দেখে দেখে দিয়ে নেবেন। তো ভাই এখন বলতে পারেন আমার তো এনআইডি কার্ড নেই। তো আপনাদের এনআইডি কার্ড না থাকলে কোনো প্রবলেম নেই, আপনার ফ্যামিলি আদার্সে যে কোনো এনআইডি কার্ড থাকলেই কিন্তু হবে।
তো ভাই দেখতেছেন আমি কিন্তু এখানে টাস্কগুলি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার নাম দিতে হয়েছে, তো এখানে আমি নামটা দিয়ে নিয়েছি। এখানে ছেলে হলে মেল দিবেন আর মেয়ে হলে ফিমেল দিবেন। এখানে ডেট অফ বার্থ দিতে হবে, এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। অ্যান্ড এখানে এটা অপশনাল আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। অ্যান্ড এখানে আপনারা দিবেন আই এম এ নট এ ইউএস, তো এখানে এটাই দেওয়া থাকবে। তো এরপর এখানে আমরা স্ক্রল করে নিচে চলে আসবো, আসার পর এখান থেকে আমরা কি করবো, বাংলাদেশ তো এখানে সিলেক্ট করাই থাকবে। তো এখানে দেখতেছেন পাসপোর্ট সিলেক্ট করা আছে, তো আপনাদের পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেবেন। অ্যান্ড আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে, তো আমাদের এখানে ন্যাশনাল আইডি কার্ড সবারই রয়েছে, তো আমরা কি করবো, ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে নিব। তো ন্যাশনাল আইডিটা সিলেক্ট করার পর ভাই এখানে কিন্তু ফার্স্ট অফ অল আমাদের যে কাজ করতে হবে, ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের, তো সেই নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো। অ্যান্ড এখানে কিন্তু আপনার যে কাজ করতে হবে, ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এখানে দিতে হবে। এখানে ক্লোজ ফাইল লেখা দেখতেছেন, এখানে ক্লিক করে দিলেই মানে আপলোডের অপশন চলে আসবে। তারপর আপনারা ফটো তুলে আপলোড করে দিবেন। অ্যান্ড এখানে এনআইডি কার্ডের ব্যাক পার্টটা দিতে হবে। তারপর এখানে লেখা দেখতেছেন আই হ্যারিবি, তো আপনারা কি করবেন, এখানে একটা টিকমার্ক দিয়ে নেবেন। তো টিকমার্ক দেওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে নেক্সট অপশন দেখতেছেন, জাস্ট আপনার নেক্সটে ক্লিক করে দিবেন। তো সবগুলো স্টেপ কমপ্লিট করে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো ভাই দেখতেছেন ফার্স্ট স্টেপ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এখানে অফিসিয়াল আইডি দেখতেছেন, এখানে কিন্তু ঘড়ির কাটার মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। তো আমি রাত্রিবেলা যেহেতু ফটো তুলে দিলাম, হয়তো বা নাও হতে পারে, এটা 50-50 চান্স রয়েছে। তো এরপর আপনারা কি করবেন, এখানে কিন্তু আপনাদের একটা ফেস তুলতে হবে। তো অবশ্যই কিন্তু আপনাদের লাইটে থাকতে হবে, কোনো অন্ধকার থাকা যাবে না। অ্যান্ড কিন্তু চশমা থাকা যাবে না। তো এখানে কি করবেন, এখানে লেখা দেখতেছেন স্টার্ট লাইভ ইন, জাস্ট আপনারা কি করবেন, এখানে ক্লিক করতে আপনাদের ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে যাবে। অবশ্যই আপনারা একটা ক্লিয়ার ফটো তুলে নেবেন। তো যেহেতু আমি ভিডিও মেক করতেছি, এটা যদি কেওয়াইসি কমপ্লিট না হয়, তো আগামীকাল দিনের বেলা আবার ট্রাই করব। তো এখান থেকে আমরা কি করবো, মানে স্টার্ট লাইভ অপশন দেখতেছেন, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আমাদের ফ্রন্ট ক্যামেরাটা চালু করে আমরা ছবি তুলে নিব। আচ্ছা ভাই, এখানে স্টার্ট লাইভে যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের দেখবেন যে ব্লক লেখা আসছে। আপনারা কিন্তু মানে ওয়েবসাইট থেকে আপনাদের ফ্রন্ট ক্যামেরা চালু হবে না। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে তালার অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে পারমিশন অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। আর ভাই অ্যালাউ করে দিলে যদি কাজ না হয়, অবশ্যই তাদের অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন। এখান থেকে আমি অ্যালাউ করে দিলাম। তো এরপর কি করবো, এখান থেকে ব্যাক করব। তো এবার দেখি আসে এখানে স্টার্ট লাইভস, এখানে ক্লিক করে দেবো। এরপর এখানে অ্যালোতে ক্লিক করে দেবো, দেখতেছেন ট্রাই অপশন আসতেছে। তো এটার সলিউশন হচ্ছে একটাই, আপনারা কি করবেন, আবার এখানে চলে আসবেন। তো এখানে চলে আসার পর এখানে দেখিয়ে দিচ্ছি। তো ভাই যে এবার কিন্তু চলে এসেছে। তো আপনারা কি করবেন, এখানে ক্যামেরা এই জায়গায় এখানে অ্যালাউ করে দিবেন। তো এবার দেখবেন যে আমাদের মাঝে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো ভাই দেখতেছেন ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনারা যদি এটা না করতে চান, তাদের অ্যাপ্লিকেশনটা ইউজ করবে। তাদের অ্যাপ্লিকেশনটা ইউজ করলেই কিন্তু আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা চালু হয়ে যাবে। অলরাইট গাইস, আমার কিন্তু ফেসটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু এটা পেন্ডিং এ রয়েছে। তো এখন আমাদের যে কাজ করতে হবে, আপনাদের বাসার অ্যাড্রেস দিবেন অ্যান্ড আপনাদের এখানে সিটি দিয়ে দিবেন। তো এখানে কিন্তু আপনার পোস্টাল কোড দিতে হবে। তো ভাই পোস্টাল কোডটা আপনারা কোথায় পাবেন, এনআইডি কার্ডে দেখবেন ব্যাক পার্টে রয়েছে 4 ডিজিটের একটা কোড রয়েছে, সেটাই হচ্ছে পোস্টাল কোড। অ্যান্ড এখান থেকে আপনার অ্যাড্রেস লাইন 1 অ্যান্ড লাইন 2, এখান থেকে আপনারা কি করবেন, আপনার থানা কোথায়, জেলা কোথায়, মানে এগুলো আপনারা দিয়ে নেবেন, ঢাকা মাখা এগুলো দিয়ে নেবেন। তো আপনারা কিন্তু সকলে জানেন যে আপনার থানা কোথায়, মানে ইউনিয়ন কোথায়, এগুলো আপনারা দিয়ে নেবেন। তো ভাই এটা আসলে তারা এখানে অ্যাড্রেস 1 এবং 2 দিয়েছে কি কারণে, যদি একটাতে না ওটা আর একটা দিয়ে দিবেন। আর যদি একটাতেই যদি দেখা যাচ্ছে আপনার পুরো ডিটেলস এখানে বসে যায়, সেই ক্ষেত্রে আর এখানে দেওয়ার প্রয়োজন নেই, নিচে দিলেও চলবে, না দিলেও চলবে। তো আমি সব কিছু স্টেপ কমপ্লিট করে নিচ্ছি। এরপর এখানে সাবমিটের সময় দেখতেছেন, জাস্ট আমি কি করবো, সাবমিটে ক্লিক করে দিব। তো ভাই এরপর কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আমাদের তিনটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু আরেকটা কাজ বাকি রয়েছে, আমাদের তাদের টুইটারটা ফলো করতে হবে। তো এখানে কি করবো, ফলো অপশনে ক্লিক করে দিব। তো এরপর তাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিব। তো এরপর এখানে যে ক্রস অপশন দেখতেছেন, আপনারা কি করবেন, এখানে ক্রসে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু আমাদের মাঝে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো ভাই এরপর আমরা কি করবো, এখানে থ্রি ডট দেখতেছেন, জাস্ট এখানে যে বড় করে থ্রি ডট দেওয়া রয়েছে, তো আপনারা কি করবো, এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে কেওয়াইসি তে ক্লিক করে আপনারা দেখে নেবেন যে আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়েছে কিনা। তো আপনারা কি করবেন, এরপর এখানে ওয়ালেট অপশন দেখতেছেন, জাস্ট আপনারা ওয়ালেটে ক্লিক করে দিবেন। তো আমি ওয়ালেটে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু ডিপোজিট করতে পারবেন অ্যান্ড আপনারা চাইলে কিন্তু ইনস্ট্যান্টলি উইথড্র দিতে পারবেন। তো ভাই মিনিমাম উইথড্র হচ্ছে 10 সেন্ট, মাত্র 10 সেন্ট ইউএসডিটি হলেই কিন্তু আপনারা উইথড্র দিতে পারবেন। তো এখান থেকে আপনারা এলটিসি কিভাবে উইথড্র দিবেন, তো এখানে দেখতেছেন বিটিসি কিন্তু সিলেক্ট করা আছে। তো আমরা কি করব, এখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে 2 নাম্বার যেটা রয়েছে এলটিসি, তো আপনারা কি করবেন, এটা সিলেক্ট করে নেবেন। তো এলটিসি আমি সিলেক্ট করে নিলাম। আর দেখতেছেন সাইন আপ করার ফলে বা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিন্তু আমাদের এই যে কয়েক সেন্ট হবে মেবি এলটিসি কিন্তু আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছে। তো এবার আমরা কি করব, এখানে উইথড্র অপশন দেখতেছেন, জাস্ট আপনারা কি করবেন, এখানে উইথড্রতে ক্লিক করে দিবেন। যখন আপনাদের দেখবেন যে 10 সেন্টের মতো ইউএসডিটি হয়েছে, তখন কিন্তু এটা আপনারা উইথড্র দিতে পারবেন ইনস্ট্যান্টলি। তো উইথড্র দেওয়ার জন্য আপনাদের যে কাজ করতে হবে, এখানে আপনাদের একটা কাজ করতে হবে, এখানে আপনাদের অ্যাড্রেসটা দিবেন। তো এলটিসি
অ্যাড্রেসটা কিন্তু আপনারা কুকয়েন বলেন বা বাইন্যান্স বলেন বা বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু এলটিসি আপনারা মানে অ্যাড্রেসটা পেয়ে যাবেন, সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন। আর এটা হচ্ছে অপশনাল, তো অপশনাল এটা দেওয়ার প্রয়োজন নেই। আর আপনারা কী করবেন, আপনারা যে ব্যালেন্স থাকুক না কেন এখান থেকে আপনারা ম্যাক্সে ক্লিক করে দেবেন। এখানে কী করবেন, আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর ভাই কিন্তু কয়েক ঘন্টা বা 12 ঘন্টা বা 24 ঘন্টার ভিতরেই মেবি আসলে উইথড্র হয়ে যাবে। তো ভাই আপনারা চাইলে কিন্তু আরও এক্সট্রা করে আর্নিং করতে পারবেন। তো আপনারা কী করবেন, আবার এখানে 3 ডট দেখতেছেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আর নামে যে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো আপনার রেফার লিঙ্ক থেকে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট পাবেন। তো এখানে আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন অ্যান্ড এখানে নিচে কিন্তু আপনার রেফার কোড পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনার রেফার কোডটা ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করতে পারবেন অ্যান্ড আপনারা চাইলে কিন্তু আনলিমিটেড টিক্স সাথেও কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। তবে চেষ্টা করবেন প্রত্যেকেই একটা ডিভাইসে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। যদি আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন অ্যান্ড আপনার যদি দ্বিতীয় কোনো ফোন থেকে থাকে সেই ফোনে আপনারা আনলিমিটেড টিক্স কাটাতে পারেন। তবে একটা ফোনে ফার্স্ট আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আর ভাই যখন এই অফারটি থেকে আমরা ইনস্ট্যান্টলি উইথড্র পাবো আমি কিন্তু অবশ্যই টেলিগ্রামের শর্ট ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্যই প্রত্যেকেই আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন অ্যান্ড কীভাবে আপনারা উইথড্র করবেন সেই প্রসেসটা আবারও আমি দরকার হয় দেখিয়ে দেবো। আর পেমেন্ট কিন্তু 100% পাবেন। অলরেডি কিন্তু আমার চেনা পরিচিত এক ভাই কিন্তু পেমেন্ট পেয়েছে, তো সেটার পেমেন্ট প্রুফ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা আপনাদেরকে বলেছিলাম কিন্তু আমি কিন্তু বাইন্যান্সের একটা ইনস্ট্যান্ট অফার শেয়ার করবো, তো এটা এবার হচ্ছে সেটার পালা। তো আপনারা কী করবেন, এখানে পে অপশন সরি গাইস, আপনারা কী করবেন, এখানে 3 ডট দেখতেছেন, জাস্ট আপনারা 3 ডটে ক্লিক করে দিবেন। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর ভাই অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকতে হবে। তো ভেরিফাইড থাকলে এবার আপনারা কী করবেন, এখানে পে নামে যে একটা অপশন রয়েছে জাস্ট আপনারা পেতে ক্লিক করে দিবেন। তো এরপর এখানে লেখা দেখতেছেন ক্রিপ্টো বক্স, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন অ্যান্ড এই যে এখানে আরেকটা অফার দেখতেছেন ক্রিপ্টো বক্স গিভঅ্যাওয়ে। তো ভাই এই অফারটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে দেওয়া হয়েছে। তো আপনারা যারা যারা ভিডিও দেখেন নাই অবশ্যই মাস্ট পে আপনার ভিডিওটা দেখে ইনস্ট্যান্টলি প্রফিট নিতে পারবেন। যাই হোক, যেহেতু আমরা এই অফারটা শেয়ার করতেছি না, আমরা এই অফারটা শেয়ার করতেছি, তো আমরা কী করবো, এখানে ক্রিপ্টো বক্স অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিব অ্যান্ড এখানে কিন্তু আপনাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু সেন্ড অপশনে সিলেক্ট করা রয়েছে। তো আপনারা কী করবেন, এখানে রিসিভ অপশনটা সিলেক্ট করে নেবেন। তো আপনারা রিসিভ অপশনে ক্লিক করে দিলাম। তো রিসিভ অপশনে ক্লিক করে দেওয়ার পর ভাই আপনারা কী করবেন, সরাসরি আমার টেলিগ্রামে চলে যাবেন। তো টেলিগ্রামে চলে যাওয়ার পর বাইন্যান্স পে নামে একটা কোড দেওয়া থাকবে, তো আপনার সেই কোডটা কপি করে নেবেন। কপি করার পর কী করবেন, এখানে পেস্ট অপশন দেখতেছেন, জাস্ট আপনার পেস্টে ক্লিক করে দেবেন। তো আমি কোডটা এখানে কপি করে নিয়ে আসতেছি। তো এরপর এখানে ক্লেম নাও লেখা দেখতেছেন, জাস্ট আমরা কী করবো, ক্লেম নাওতে ক্লিক করে দিব। তো ভাই ক্লেম নাওতে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু একটা বক্স ওপেন হয়ে যাবে। তো ভাই অলরেডি আমি ক্লেম করেছিলাম, তো বক্সটা ওপেন হয়ে যাবে। বক্সটা ওপেন হয়ে যাওয়ার পর দেখতেছেন আমি কিন্তু কিছু সময় আগে এখান থেকে মানে 2 সেন্টের মতো মেবি হবে, তো 2 সেন্টের মতো কিন্তু বিএসটি ইনস্ট্যান্টলি পেয়েছি। তো আমি যদি একটু ব্যাক করি, তো ভাই আমি কিন্তু একদিনে 2বার ক্লেম করতে পেরেছি, এটাই হচ্ছে সৌভাগ্য। দেখতেছেন এই যে আমি কিন্তু এটা কিছু সময় আগে এখান থেকে আমি এই প্রফিটটা নিয়েছি অ্যান্ড এটা কিন্তু সকালে নিয়েছি। তো একদিনে 2বার আমি ক্লেম করতে পেরেছি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি ভাগ্য ভালো থাকে আপনার $5 $10 কিন্তু বেশিও পেতে পারেন বিএসটি। তো আশা করছি বিস্তারিত বুঝতে পেরেছেন। আর বক্সটা কেমন হবে সেটা আপনাকে আমি মানে স্ক্রিনশট দিয়ে রেখেছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তবে আপনারা যখন কোডটা দেওয়ার পর ক্লেম নাওতে ক্লিক করে দেবেন, তারপর কিন্তু আপনাদের মাঝে এই ধরনের একটা বক্স চলে আসবে। তো আপনারা কি করবেন, এখানে ওপেন লেখা দেখতেছেন, জাস্ট ক্লিক করে দিয়ে আপনাদের রিওয়ার্ডটা আপনারা ক্লেম করে নেবেন। তবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর ভাই মাস্ট বি প্রত্যেকেই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবেন অ্যান্ড টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।